সংসার হচ্ছে আসলে সেই মেয়েদের জন্য যাদের মধ্যে স্যাক্রিফাইস নামক একটা শব্দ আছে, সেটা কাজ করে। যাদের মধ্যে হচ্ছে স্যাক্রিফাইস করার মেন্টালিটি কাজ করে, সংসার হচ্ছে শুধুমাত্র ওই মেয়েদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। সকাল থেকে শুরু করছি। তো সকাল থেকে শুরু করা মানেই তো হচ্ছে সংসারের যাবতীয় কাজ হচ্ছে একটা নারীর উপরেই মানে বিদ্যমান থাকে, এটা তো নতুন কোনো কিছু না। তো সাথে সাথে এখন হচ্ছে আমার ছোট মেয়েটাও মাশাআল্লাহ আমাকে অনেক হেল্প করে, ছোটোখাটো কাজে হেল্প করে। তো সকালে হচ্ছে সর্বপ্রথম যে কাজটা আমার করতে হয় সেটা হচ্ছে আমার বেডটা যদি আমি না গুছাই আমার মোটেও ভালো লাগে না। মনে হয় ঘরের যত কাজ আছে সব কিছু আসলে করাই হয় না। আমি অনেক সংসার দেখেছি যারা উঠেই হচ্ছে তাদের সকালের খাবারটার কথা চিন্তা করে, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমরা কখনো আসলে অগোছালো থাকাকালীন আমরা খেতে পারি না। এটা হচ্ছে বেলা যে কয়টাই বাজুক আমাদের হয় না, মানে আমরা পারিই না। তো এই যে সব কিছু মোটামুটি গোছগাছ করে, আর সারাদিন তো আমার ছোটো মেয়ের খেলনা পুতুল এগুলো গুছাতেই মনে হয় অর্ধেক টাইম চলে যায়। তো অনেক মানুষ আছে অনেক কথা বলে, পিছনে কথা বলে কিন্তু সামনে কথা বলার সাহস পায় না। অনেক মানুষ আছে যে মানুষগুলো অন্যকে কথা বলে তাদের পিছনে লাগাই দিয়ে মানে এত শান্তি অনুভব করে যা বলার মতো না। আর কিছু কালসাপ আছে, একবার এই জায়গার কথা বলার সময় অপর ব্যক্তিটাকে এমনভাবে নিচা করে কথা বলে, যদি সেই অপর ব্যক্তিটা শুনতো তাহলে মনে হার্ট অ্যাটাক করে মারাই যাইতো। মানে আমি শুধু কিছু দেখি আর ভাবি যে ওই অপর ব্যক্তিটা যদি শুনতো তার এই কাছের মানুষটা তাকে এইভাবে কথা বলতেছে, সেই মানুষটা কি করতো। সেই মানুষটা তো আসলে স্টিল নাও মনে হয় বসা থেকে উঠতে পারতো না, এমন একটা ফিল তার ভিতরে কাজ করতো। তা যাই হোক, সকালের কাজ করে হচ্ছে আলু ভাজি পরোটা, কিন্তু এটা আমি মোটেও খাবো না, কণ্ঠর জন্য আর আপনাদের ভাইয়ার জন্য করছে। আমি আসলে খেতেই পারি না, আমি জানি না কেন। আর যেদিন না খেতে পারি, খেজুরটা তো আমার প্রতিদিন সকালে এখন একটা রুটিন বেসিস খাবার হয়ে গেছে। তো খেজুর আর বাদাম নিয়েছি, ডিমটা আমি পরে খাবো, কারণ আমি আসলে একসাথে এত খাবার খেতে পারি না। আর যেদিন খেতে পারি না সেদিন খেতেই পারি না, বিশ্বাস করেন। আল্লাহ পাক জানে কেন আমার কি হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখেন কতগুলা জিরা নিয়ে বসছি। জিরাটা কেন, আমি হচ্ছে মাছের যদি ভুনা করি তো জিরাটা আমার লাগে, মাংস রান্না করলেও হচ্ছে টালা জিরাটা আমার লাগে। তো মাংস আজকে রান্না করছি, আপনাদের ভাইয়া বলতেছে যে মাংস খাবে, তো রাতেই বলছে। সকালে হচ্ছে আমি করে রাখছি, ভিজা একদম পরিষ্কার করে ধুয়ে রাখছি। আর হচ্ছে মোটামুটি রান্নাটাও আমার শেষ। এখন লাস্ট পর্যায়ে যে জিরাটা দিব সেই জিরাটা অ্যাড করে দিচ্ছি আর কি। জিরাটা দিলে দেখবেন, টালা জিরাটা দিলে ফ্লেভারটা এত সুন্দর আসে, আর তরকারিটাও দেখতে না মাশাআল্লাহ খুব সুন্দর হয়, মজা লাগে। তো এগুলা রান্না করছি, কিছু সবজি রান্না করছি, তো ওইগুলা শ্যুট নাই করি আসলে। সংসার জীবনে আমরা সকাল থেকে এত কাজ করি, এত ধরনের কিছু করি, সব কিছু তো আর সোশ্যাল মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না। তো সম্ভব হয় না, এক হাতে কাজ করা, এক হাতে এগুলো করা খুব মানে টাফ হয়ে যায়। দেখেন আমার মেয়েটা একটু ছোট্ট একটা টিপ দিল, রাতে ওর খুব ইচ্ছে হয়েছে আসলে সাজবে। তো সকালে ওরে নাস্তা করায় দেওয়ার পরে দেখি এই অবস্থা, মানে পা উপরের দিকে, মাথা নিচের দিকে, মোবাইল হাতে। মোবাইলটা এখন একটু কমই দেখে, আগের মতো মোবাইলটা এখন ওর হাতে আর দেয়াই হয় না। ওর বাবা যখন থাকে তখন তো দেখেই না, বাবার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওর বাবা, ওর সাথে ও খেলতে অনেক মজা পায়, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। আর প্রতিটা পরিবারে এই বন্ডিংটা থাকা খুবই প্রয়োজন। যেমন আমিও কিন্তু খুব হাসি খুশি থাকি যখন সে বাসায় থাকে, বা দূরে গেলেও তো আসলে তার মেসেজ কল দেয়া বন্ধ নাই, মানে মনে হচ্ছে 1 ঘন্টা পরই সে দিচ্ছে, এইরকম অবস্থা। তো মোটামুটি রান্না বাড়া কিন্তু আমার শেষ। আমি হুজরাতের সাথে একটু খেলা করছি, কারণ ওর ঠোঁটের মধ্যে না খেলতে যে একটু ব্যথা পাইছে, সেটাই আমাকে দেখাচ্ছে যে ঠোঁট কেটে গেছে। তো এখানে হচ্ছে তেঁতুল দিয়ে বেগুনের চচ্চড়ি করছি, এখানে কিন্তু কোনো শুটকি অ্যাড করি নাই। এই রান্নাটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর হচ্ছে ভেন্ডি ভাজি, সব কিছু একটু একটু করে করছি।
দেন হচ্ছে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে চলে গেছি বাজারে। বাজারে হচ্ছে আমাদের কাজ ছিল, আর কাজের চেয়েও বেশি ছিল হচ্ছে বেলপুরি খাবো। বেলপুরিটা এই জায়গার অনেক মজা, অনেক। এটা হচ্ছে আমার স্কুলের সামনে, এই স্কুলেই আমি লেখাপড়া করছি, এই কলেজ, এই স্কুলটাই হচ্ছে আমার সব কিছু। তো এটার সামনে হচ্ছে অনেক সুন্দর মার্কেট, সব কিছুই আছে, অনেকেই চিনে এই জায়গাটা। তো এখানে হচ্ছে দাঁড়িয়ে আছে, বেলপুরি খাবো, দেন হচ্ছে বাসায় যাব, কাজকর্ম শেষ। আসলে কিছু শপিং করতে আসছি। কিছু মানুষ তো সব সময় বলে যে তাদের ঈদ লাগে না, শপিং তাদের চালুই থাকে। তো কয়েকদিন যাবৎ খেয়াল করতেছি শপিং করাটা মনে হয় বন্ধ আছে, এখন আর ওই রকম ইনকামও নাই, শপিংও করতে পারে না। বাট আলহামদুলিল্লাহ আমরা স্টিল নাও সারা বছরই শপিং করতে পারি। আমাদের কম দামি হোক আর বেশি দামি হোক, আমাদের ঈদ লাগে না। আল্লাহর রহমতে আমাদের যা আছে, তো এটা দিয়ে আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা মানুষের মতো বলতে পারি না সারা বছর দামি দামি জিনিস কিনি। দামি দামি জিনিস কিনতে হলে মানুষের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়। আমার কিন্তু আলহামদুলিল্লাহ মানুষের উপরে ডিপেন্ডেন্ট হতে হয় না। আলহামদুলিল্লাহ স্বামীর সংসার নিয়ে খুব ভালো আছি। স্যাক্রিফাইস করতে পারলে পৃথিবীর সব কিছুই সুন্দর। আর স্যাক্রিফাইস যেসব নারীর ভিতরে থাকে না, সেই সব নারী আসলে সংসার করার উপযুক্তই থাকে না, সেটা আমার মতে। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।